মায়ের মোটামুটি সকাল থেকে আর্জি ছিল কি মাছ না মাছ খাই। তুমি তো প্রথমে মাংস বলে, তারপরে বাবা তো বকাবকি করতে বলছে খালি মাংস, তো বকাবকি করতে তারপরে তুমি তো বলে মাছ। তো যাই হোক মাছ আনতে যাবো সকাল সকাল, দেখা যাক কি মাছ পাওয়া যায়। আর মাছের পেটের যে তেলটা বা আঁতরা থাকে ওইটা যেন থাকে মা বলছে নাকি, কারণ ওটা দিয়ে কি করবো মা? সবজি আছে, কাঁচকলা, বেগুন, কি করবে ওটাকে? চচ্চড়ি। চচ্চড়ি ভক্ত হচ্ছে মা, কারণ কি মামার বাড়িতে গেলেই বড় মাকে বলে দেবে চচ্চড়ি যদি হয়েছে আমার দিদিকে একটু বেশি দেবে। তো যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়েছে, আমার 8টা সাড়ে 8টার মতো বাজে। মাছ আনতে যাবো, কারণ কি বেলা হয়ে গেলে না মাছটা ঠিকঠাক পাওয়া যায় না। আর আমাদের এই দিকে তো সেরকমভাবে মাছ বসে না, কেউ সাইকেলে করে নিয়ে আসে বা এক আধজন কোথাও বসে বিক্রি করে। কিন্তু আমি যাবো এরেন্দার দিকে, দেখি ওইখানে একটু বেশি মাছ পাওয়া যায়, যদি কি ভালো মাছ পাওয়া যায়। তো মা আসছি বুঝলে তো। আর হ্যাঁ, আরও একটা কথা কি, সকাল সকাল একদম দই দিয়ে মুড়ি খেয়েছি। মা দই বসিয়েছিল, দই আর একটা গতকাল একজনের হালখাতা ছিল, সেই হালখাতার দরভেজ না কি লাড্ডু মিষ্টি দিয়েছিল, সেই মিষ্টি দিয়ে মুড়ি খেয়েছি। তো চলো বেরিয়ে পড়েছি, যাই মাছ কি পাওয়া যায় মার্কেটের পরিস্থিতি কি দেখা যাক। মাছ নিতে যেতে পড়ে গেছে রাস্তায়। মাছ যেতে চাইছে না, এ দিয়ে যাও, সবাইকে ভাগ করে দিয়ে যাও বুঝলে তো। এ মাছটা বাড়ি যেতে চাইছে না, এখানে থেকে যেতে চাইছে। মাছ কত? রুইগুলো কত করে? রুইগুলো কত করে? রুই 220 টাকা করে দিই। ভালো রুই হবে একদম, এ রুই না, এ পুরো একদম বাঘিনী রুই আছে আজকে। বাঘিনী রুই নাকি? রুই দেখছো না, আমার একটা অন্য একটা কাটিয়ে দিতে হবে, চকচকে দেখে কাটিয়ে দিতে হবে। এটা চকচকে না কি ভাগ? এ তো রক্ত তুমি ঘষে দিয়েছো উপর থেকে। না না, রক্ত ঘষতে হবে না। বাবা সিলভার কাপ কত করে? কাপ কাটা 180, গোটা 160। যে খাবে কাপ তার সংসার কোনোদিন থাকবে না চাপ। না হবে নি, করবে নি কোনোদিন পাপ, তার বিষাক্ত লাভ। বিষাক্ত লাভ। ভালো হবে কাপটা, গ্যারান্টি। এবারে মাছ কোনো খারাপ হলে নিয়ে আসিনি কোনোদিন। 170 তাহলে ভালো হবে। তো পচা কাপটা কাটছো নাকি? ভালো কাপ কাটছো? গ্যারান্টি করি মাছ কোনো খারাপ। সাদা মাছের মাছ নিয়ে যাবে পয়সা পাবে। আধ হবে সাদা, মাছের মধ্যে হবে দাদা। আচ্ছা, মা কইলারে আধ বলা মাছ লইতে কি করা যাবে? মানে সাদা মাছের মাছ হবে। তো ওটা কাটা দেখি। যে মাছের আধ হবে কালো, সে মাছ কোনোদিন সাদা হবে না ভালো। আচ্ছা, একদম সাইরিতে, একদম সাইরিতে। আজকে বাউল 400 টাকার বাউল, শুধু 250 টাকা কিলো। না আমি আর বাউল নেবো না কোনোদিন। পুজো আসছে এই জন্য অফার দেওয়া হচ্ছে আজকে। আচ্ছা, এইটা বাউল তো? হ্যাঁ বাউল। বাউল। তুই কি মাছ নিয়েছিস? এটা আছে বুড়ি। তুই কি মাছ নিয়েছিস? এটা মাছ নিবি? বাউল বাচ্চা, এটা আছে বুড়ি। আচ্ছা, তার মা মানে ছেলে সন্তান মা সবাইকে ধরে নিয়ে আসছে নাকি? এখন নদীতে আছে বড় বড়, 2.5 কিলো 3 কিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আছে। হ্যাঁ, তারপরে পরে আসবে। হোক, তুমি সিলভার কাপ আমার পরে ভালো হবে তো? গ্যারান্টি করি। এই মাছ, মাছের আঁত দেখছো ভিতরে দেখো, সাদা কাঁক, ওনার কাওয়া দিতে পয়সা পাবে না, ঠকবানি তো। দেখি কি লাভ আছে? যা ঘোচা আবে দেখে 700। তোমার সব লোক কয় তুমি দাঁড়াও 1 সেকেন্ড, লোক কয় তুমি পালার কথা টিপি ধরো, তুমি পরে ধরো না, দড়ি ধরো তো উপরে ধরো না। মা কালী তুমি কমেন্ট করছো, বাবার দিবি ওর যা। যাই হোক সবাই দেখে নাও, দড়ি ধরে আছে কিন্তু, আর কিন্তু হাত চেপে রাখেনি। 700 হয়েছে, আর 750 না হলে পয়সা পাত। কোন জায়গায় সবসময় ফ্রি একদম না। সেবার সেখানে বাউল মাছটা নিয়েছিলাম না, তুমি একটু ধরেছিলে না, সে বলছে সবাই বলছে দাড়ি ওজনে কোনোদিন কম দেয় না, তাহলে তার জন্য ঠিকই আছে। আর একটা পরিশ্রম করতো, সব জায়গায় যাচ্ছে কিন্তু এর কাছে মাছ না নিয়ে যায়, যত দোকানদার খাবো সব দোকানদার ফুটে কিছু। একদম না, সেটা অবশ্যই। পয়সা বেশি লাভ, কিন্তু ওজনে কম দিয়ে লাভ নেই। ওজন করে সবাই দেখেছে, একদম সততা আছে বলে টিকে আছে। বাড়ি চলে এসেছি কিছুক্ষণ আগে, এখানে দেখতেছো গরুগুলো হাম্মা করছিল। মা যেই খাবার আনছে দেখতে পেয়েছে, হাম্মা করছিল, যে খাবার দিল শান্তি হলো। কচুরি বানা তুলে এনেছো তো? কচুরি বানাগুলো খাচ্ছে গরু, এগুলো সেদ্ধ করে দিত যে সবার ঘরে। এখন 9টা বেজে গেল, খাওয়া দাওয়া না করে এগুলো ধুবে নি তুমি? যে নোংরা লেগে আছে খাবে এগুলো? আমি তুলবো নাকি বস্তাটা? তুলে দিই, ছাড়ো।
একটু বেড়ে গেছে। ও মা, দাঁতটা ব্রাশ করে নেবে না মাছটা কেটে নেবে একসঙ্গে? মাছটা কোথায় রেখেছি নিয়ে মাছটা নিয়েছে, পুঁটিটা আনবো কি বলো তো? এটা তো উপরে আছে। বলে আছে মাছ এনেছে মা, সিলভার কাপ 700 আছে। আজকে রান্না করবো আর টক করে রেখে দেবো তেঁতুল টক। তো এটা হচ্ছে মাছ, আশা করি টাটকা হবে বুঝলে তোমার। না মাছগুলো আজকে দারুণ দারুণ নিয়ে এসছে কিন্তু। কে অজয় কত করে? 860 টাকা করে। সিলভার কাপ এত বড় 1.5 কেজি 2 কেজি সাইজের সিলভার কাপ 160 টাকা হবে না? এমনি তো সিলভার কাপ ছোটোগুলো 250-300 আসতো 100 টাকা 150 টাকা বলতো নি মা? কাটতে পারবে না, সে কাঠ একটা দরকার হতো। আর তুমি বলেছিলে আঁচ যেন থাকে, সেই জন্য নিয়েছে। মোটিয়ে ধার নেই নাকি মা? মাছটা ভালো আছে মোটামুটি। মোটামুটি ভালো তো। সেই মাছটার মতো টাকা দেবে না কথা, একবার সিলভার কাপ এনেছিলাম না, খেতে দারুণ হয়েছিল না? সেরকম তো মাছটা। সেরকম মাছ তো ভালো বাবা। আমার বঁটি চেঞ্জ করতে হবে মা, নাহলে মাছ কাটতে পারবে না ভালো। বেশি ঝিকাঝিকি করতে প্রেশার দিতে না মা, মাছও দুলকে যায়। ঠিক বলছি না বলো? তো যায়। কাটলো না, বেরিয়ে গেলো। আটটা দাঁড়াতে ঠিক আছে আমাকে, ঠিক আছে? তুমি বলেছিলে আঁট যেন থাকে, দেখে এনেছি। হয়ে গেছে তোমার তরকারির মতন ভালো। পিতরা আছে না দেখবে, ঠিক আছে? পিতরা বার করে আস্তে করে, বাস। তুমি যেরকম বলেছিলে আঁট যেন থাকে, আঁট সময় নিয়ে চলে এসেছি। আর কোনো অসুবিধা নেই তো মা? মা সিলভার কাপ মাছের কী রান্না করলে গো? রান্না করলাম করে মাছের তেল দিয়ে চচ্চড়ি এই যে করেছি। চচ্চড়ি করেছি আর মাছের আমচুর টক করছি। আর এই যে মাছটা থাকবে কালকে, এটা তেঁতুল টক করে ফেলবো, কেননা সিলভার কাপ মাছ যত তেল দিয়ে ভেজে রাখা তবু জল বেরিয়ে তার থেকে তেঁতুল টক করলে ভালো হবে। একদম। আর একটা জিনিস মা, আজকে যখন মাছ কাটছিলে তুমি তোমাকে বলছিলাম না মা একটু বড় বড় কাটতে। দেখো দেশি মাছ তো কাটলেই মানে যতই বড় কাটো ভাজার পরে না কুঁকড়ে যায়, ছোট হয়ে যায় না? এই জন্য তোমাকে বলছিলাম না যে একটু মা বড় বড় করে কাটো, গেলে হবে আর কি। পয়সা দিয়ে কেনা মাছ খুব সুন্দর করতে হবে। আজকের মাছটা বাদ যায়নি কিছু, এটা হচ্ছে সামান্য কিছু বাদ গেছে, মানে আঁচটা, নাহলে বাদ যায়নি। কারণ কি মা, এই আঁচটাতে একদমই খাবার টাবার কিছু ছিল না, একদম পরিষ্কার ছিল, ফ্রেশ আঁচ ছিল। আর তুমি কি দিয়েছো মাথা, কটা তোর মাছ দিয়েছো মা? দেখি আমি তরকারিতে, দেখি 3টা কোথায়। এই তো সে মাছ আছে তো, হ্যাঁ সে যে তুমি যে খাবে মাছ আছে তো, মাছ আছে তো, সেটা যেন হয়। তো যাই হোক, মায়ের রান্না বান্না কমপ্লিট। আজকে ভাবছি স্নান করবো না, কারণ বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা একটু খারাপ। মাঝখানে আমি 2 দিন ঠান্ডা জলে স্নান করে নিয়েছিলাম, গলা টলাও হালকা ধরে গেছে। হ্যাঁ, অতিরিক্ত গরমের জন্য গলাও হালকা ধরে গেছে। তো স্নান করবো না, খাওয়া দাওয়া করবো। মার রান্না বান্নাটা হোক। মা একটু ঝোল কিন্তু রাখবে মা, টাটকা মাছের টকের ঝোল একটু থাকলে খেতে জমে যাবে একদম। এই যে গরম গরম ভাত, একদম ভাতের থেকে বাষ্প উঠছে। আর এই যে টক, আহা হা, আর চচ্চড়ি। আর মা কি বলছিলে মা চচ্চড়িটার কথা? চচ্চড়িটা ভালো হবে, তেল দেওয়া হবে। ভালো হয়েছে, তুমি তো বললে যে চচ্চড়িটা দিয়েই ভাত খেয়ে নিবি, আর কিছু দরকার হবে না, এটা বললে না? বললাম তো, তোর আবার মুখে কিরকম লাগলো, আমার ভালো লাগে। আর তোমার ভালো লাগলো না, আমার ভালো লাগবে। তো যাই হোক, এই গরম গরম ভাত তরকারি খেয়ে নিই তাড়াতাড়ি, তারপরে অনেক কাজ আছে। আমাকে যেতে হবে এগরা, আর বাইরে বৃষ্টি শুরু হয়েছে এইভাবে, হেভি দমকা হচ্ছে, হেভি রেন হচ্ছে যাকে বলে। কী করবো আমি ভাবছি। আমি পুরো বেরিয়ে একদম রেডি হয়ে পড়েছি। এই বৃষ্টিতে কী করবো সেটাই ভাবছি। এখন দেখা যাক ওয়েদারটা কেমন হয়। আকাশে পুরো মেঘ ঘিরে আছে পুরো একদমে। আর এদিকে মা বসছে আমার ওই সুইমিং পুলের ভিডিও চালিয়ে চালিয়ে দেখছে, মা বসে বসে। বৃষ্টি পড়া একটু বন্ধ হয়েছে, এবার আমি সাইকেল নিয়ে রেডি হয়ে পড়েছি, যাবো। মা এদিকে গরু কাছে আছে। পিসি কি ও খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা? হ্যাঁ মা, মেঘ ডাকছে, আমি আর দেরি করবো না, আসছি বুঝলে তো মা। সাবধানে যাবি।
হ্যাঁ সাবধানে যাবো, আর সাবধানে থাকবে। অসুবিধা যদি হয় কোথাও থেকে যাবে। আচ্ছা দেখা যাক কি হয়। যদি কমাতে বাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আসছি বলে তোমার হ্যাঁ হ্যাঁ, ছাতাটা বাড়ি। ছাতা আছে ব্যাগে। ওই সময় বৃষ্টিটা একটু ধরেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ